এই বর্তমান সমাজে দ্বিধাবোধ, যার টাকা আছে তার সম্মান রয়েছে। কে ইমানদার, কে বেঈমান, কে শিক্ষিত অশিক্ষিত, কে আলিম, কে ফাসিক, কে বদমাশ, কে জাহেল, কারোর মধ্যে কোনো যাবত নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل إلى الله تعالى قال الصلاة لوقتها وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সিফত সানা, গুণগান, আরাধনা ও প্রশংসা করুণাময় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মহামূল্যবান জুমার দিনে বিভিন্ন কাজ ও কর্ম থেকে, ব্যতিব্যস্ততার থেকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দূরে রেখে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, তামাম তারিফ, সমস্ত তারিফ আদায় হয়ে যায়। তাই আমরা অন্তরের অন্তরস্থল থেকে দিলটাকে উজাড় করে দিয়ে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদের ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ছোট বড় বন্ধু সকল মুরব্বিয়ানের সমাজ, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, যাই হোক, আজকে জুমার দিন অর্থাৎ শুক্রবার, সংক্ষেপে হয়তো কিছু একটু আলোচনা করব। যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, হাদিস তিলাওয়াত করেছি,
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করেন, নিজেই বলেন যে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, যে সূরার নাম সবাই আমাদের পড়ায় মুখস্থ রয়েছে। বহুত মূল্যবান কথা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তুলে ধরেছেন সূরাতুল আসরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসান, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলতেছেন। ইনসান শব্দ হচ্ছে মানুষ। এটা আপনার আমার মুখের কথা, বানানো কথা নয়। যিনি পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, স্রষ্টা যিনি, তিনি বলতেছেন যে এখানে কোনো সন্দেহ করবে না, এখানে কোনো সন্দেহ নাই, নো ডাউট। নিশ্চয় মানুষ কি হয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা লোকসানের মধ্যে রয়েছে। এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কারা? যারা কি করেছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করেছেন? ওরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যারা কি করেছে? আমানু, ঈমান এনেছে, বিশ্বাস করেছে তাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়া আমিলুস সালিহাত, এবং তারা কি করেছে? আরো আমলে সলে করেছে, অর্থাৎ নেক আমল যারা করেছে, ভালো আমল যারা করেছে, উত্তম আমল যারা করেছে, ওরা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, কিছু তারা কি করেছে? মানুষকে হকের পথে আহ্বান করছে, হকের উপদেশ তারা দিতে থাকছে। হকের উপদেশ দিছে, ধৈর্যের উপদেশ দিছে, সবর করার উপদেশ তাদেরকে দিতে থেকেছে। তাহলে চারটা বস্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন। চারটা বস্তুর মধ্যে যদি তার ঠিক আমল করতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। নাম্বার ওয়ান, কি করেছে? তারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, মানুষকে দাওয়াত দিয়েছে। কিসের কথা বলেছে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তারা কি করবে? মানুষকে ধৈর্যের উপদেশ, হকের উপদেশ তারা কি করেছেন? দিতে থেকেছেন, আমলে সলেহ করেছে। এই চারটা বস্তু তারা কি করতে পারবে? তারাই কিন্তু ওই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। তারা ওই রাস্তার মধ্যে, ওই সাইডের মধ্যে দাঁড়াবে না যারা কি করেছে? আল্লাহকে বিশ্বাস করেছে, আমলে সলেহ করেছে, ধৈর্যের উপদেশ মানুষকে দিয়েছে, হকের উপদেশ মানুষকে দিয়েছে। এই চারটা বস্তু। এই ব্যাপারে আপনি যদি চিন্তা করেন, আজকের সমাজে আপনি তাকিয়ে দেখেন ওই রকম মানুষ কয়টা আছে যে নিজে আমল করে মানুষের উত্তম আমলের কথা বলে, নিজে ধৈর্য ধারণ করে মানুষকে ধৈর্য ধারণের কথা বলে, নিজে হক পথে চলে মানুষের হকের কথা বলে। এই যে বৃষ্টি হচ্ছে, এটি কি একটি গজব নয়? এটি গজব নয়? নিশ্চয় এটি একটি গজব। মানুষ আবাদ করেছে, সেখানে পানি, সে পানির মধ্যে যে কি করেছে? ইন্দুরে বাসা বেঁধেছে। সেই ফসল সেই ইন্দুরে খায় না, সেখানে কি করে? নষ্ট করে। বাসা বাঁধে, কাটে, আর সেটা কি করে? নষ্ট করে। এটা কি মানুষের ক্ষতি নয়? তার মানে কিসের জন্য? মানুষ আল্লাহকে ভুলে গেছে। মানুষ আল্লাহকে যখন ভুলে যাবে
আল্লাহ তখন মানুষকে কি করবে, ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কি করো, আমার জিকির করো, আমার শুকরগুজার করো, আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়ালা তাকফুরুন, কিন্তু তোমরা কুফরি কইরো না। কে ইমানদার, কে বেঈমান, কে শিক্ষিত অশিক্ষিত, কে আলেম, কে ফাসিক, কে বদমাশ, কে জাহেল, কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। একটাই বর্তমান সমাজে দ্বিমত, যার টাকা আছে তার সম্মান রয়েছে। আজকাল দিনে দেখেন যার টাকা নাই তার কোনো সম্মান নাই, থাকতে লেখাপড়া থাক চাই লেখাপড়া না থাক, যদি তার পকেটে পয়সা রয়েছে, টাকা আছে, সম্মান আছে, টাকা নাই, কোনো সম্মান নাই। হোক সে ব্যক্তি শিক্ষিত অথবা অশিক্ষিত, হোক সে জাননেওয়ালা বা জাননেওয়ালা, সেটা কোনো দেখার দরকার নেই। টাকা তো রয়েছে, তার সম্মান রয়েছে। বহুত আফসোসের বিষয়, আপনি সম্মান দেন, শ্রদ্ধাকে ওর সাথে ভালোবাসা করেন, যেই ব্যক্তি দিন বোঝে, দিনের পথে চলে, যেই ব্যক্তি সৎ পথে চলে, সৎ আমল করে, তার সাথে আপনি চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, কোন আলিমান, বলে তুমি একজন আলিম হও, আর মুতাআল্লিমান, না বলে তুমি একটা মুতাওয়াল্লি হও তার সঙ্গে, আও মুহাব্বালাহু, না হলে তার সাথে কি করো, মহব্বত রাখো, ভালোবাসা রাখো। যে ব্যক্তি সৎ পথে চলে, ভালো পথে চলে, তার সাথে তোমার ভালো সঙ্গী হয়ে যাবে। তার কারণ কিয়ামত ওই ব্যক্তির সাথে কিয়ামত হবে যার সাথে আপনার ভালো মহব্বত থাকে, যার সাথে আপনার উঠা বসা বেশি থাকবে, যার সাথে মহব্বত বেশি থাকবে, তার সাথে হাসন নসর তার সাথে হবে, কিয়ামত কিন্তু তার সাথে হয়ে যাবে, সব নামাজ হয়ে যাবে, কিন্তু কারো মনে কোনো অহংকার জানি না থাকে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم في صلاتهم خاشعون, তারা কি করেছে, সালাত কি আদায় করেছে, কিসে, সালাত আদায় করেছে, খাশিউন, ভয়ের মধ্যে, আল্লাহর ভয়ে কি করেছে, সালাত আদায় করেছে। এবার একটি কথা, আপনি যদি সালাত আদায় করেন, আপনি সদকা করেন, আপনি দান করেন, আপনি নামাজ পড়েন, আপনি যত কিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি করেন, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কি করবেন, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করতে পারে, কবুল করতে পারে। কিন্তু আপনি যদি কোনো লোক দেখানোর জন্য, কোনো মানুষের ভয়ে, কোনো সমাজের ভয়ে, কোনো ব্যক্তির ভয়ে, কোনো মানুষের লোক দেখানোর জন্য যদি আপনি সালাত আদায় করেন, আপনি যদি ইবাদত করেন, ওই ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে না, কোনোদিনও কবুল হবে না। সালাত সালাতের মতো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত তোমরা ওইভাবে আদায় করো, সালাত তোমরা ওইভাবে পড়ো যেইভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখো, যেইভাবে আমি সালাত আদায় করি ওইভাবেই তোমরা সালাতটাকে আদায় করো। ওর থেকে বেশিও না, ওর থেকে কমও না, কোনো মানুষ দেখানোর জন্য না, যে আমি 2 রাকাত জায়গায় 5 রাকাত পড়লাম, আমি 2 রাকাত জায়গায় 6 রাকাত পড়লাম, 2 রাকাত জায়গায় 10 রাকাত পড়লাম, কি আমি মানুষ বলবে যে না আমি অনেক সুন্নাত আদায় করি, আমি অনেক নামাজ পড়ি, আমি মনে হয় ভালো হয়ে গেলাম। না, আপনার যতটুকু করার দরকার, আপনার যতটুকু গাইডলাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওইখানে আপনি ফলো করেন, তার বেশি করার দরকার নাই। কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, সে ব্যক্তি মিথ্যা বলতে পারে, ঝুট বলতে পারে, আর ওই কথা যদি রাসূলের না হয়, ওই কথা যদি তার না হয়, তাহলে তার থাকার জায়গা কোথায় হবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আইয়ুল আমাল আফযালু ইলাল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করেছেন কোন আমল, কোন আমলটা কি হয় আল্লাহর কাছে পছন্দ হয়, আফজাল হয়, উত্তম আমল হয়, আল্লাহর কাছে কোন আমলটা বেশি ভালো, কোন আমলটা বেশি প্রিয়, সেই আমলটা কি, আইয়ুল আমাল আফযালু ইলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল, উত্তম আমল কোনটি, ভালো আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতুল ওয়াক্তিহা, তোমরা সালাত আদায় করো ওয়াক্ত মতো, টাইম মতো কি করো, তোমরা সালাত আদায় করো, ভালো কাম, উত্তম কাম। সালাত আদায় করো কি টাইমের মধ্যে। কোন সময় আপনার কোনো অসুবিধা আছে, কোনো কাজে গেছে, ব্যস্ত পারেন নাই, পরবর্তীতে সে কাজা করে না, সেটা আলাদা কথা, কিন্তু বসে থেকে সালাত আদায় জানি আমরা কাজা যত না করি। সালাত বসে বসেই কাজা করবেন না, চেষ্টা করবেন যে টাইম মতো সালাত আদায় করতে, আমার বহুত গুরুত্বপূর্ণ কাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে সময় মতো যে ব্যক্তি আমল সালাত আদায় করে, সেই আমল হচ্ছে কি উত্তম আমল, চরিত্র আমল হচ্ছে কি যে সময় মতো যে ব্যক্তি সালাত আদায় করে, টাইম মতো যে ব্যক্তি নামাজ পড়ে।
যত দান সদকা করবেন সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যত কুরবানি করেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি যত নামাজ পড়েন সবমাত্র একমাত্র কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি করতে পারেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খুশি করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যাবেন। এটা ইবনে মাজার মধ্যে একটা হাদিসও রয়েছে যে মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। কোন ব্যক্তি যদি কি করতে পারে, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পারে, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করতে পারে, তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে পারবেন। আর যদি কোনো মানুষ যদি কি করতে পারে, আল্লাহ রাসূলের কথা যদি না মানে, আল্লাহ রাসূলকে যদি অবাধ্য করে, নাফরমানি করে, ফরমাবরদারি করলো না, আল্লাহ রসুলের কথা মানলো না, আল্লাহ রসুলকে রাজি করতে পারলো না, সেই ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি যদি নাখুশ হয়ে যায়, বেরাজি হয়ে যায়, সেই ব্যক্তি কি করতে পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি করতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবেন না। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ। কোন ব্যক্তি যদি নাফরমানি করে, আল্লাহ রসুলের কথা যদি নাফরমানি করে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে নাফরমানি করবে। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, সেই ব্যক্তি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকেও মানবে। তাহলে আমার চেষ্টা করতে হবে, একমাত্র লক্ষ্য থাকবে কিসের জন্য? ওই জাহান্নামের ভয়ের জন্য, ওই কঠিন কিয়ামতের ভয়ের জন্য, ওই কবরের আযাবের জন্য, যে কবরের মধ্যে আমার কোনো সাথী থাকবে না, কোনো বাজি থাকবে না, কোনো সহকারী থাকবে না, থাকবে কি শুধুমাত্র সৎ আমল। আপনার যদি নেক আমল যদি থাকে, সে আমলের বদলায় সে আপনি কি পাবেন? সেইখানে নাজাত পাবেন। তাছাড়া কিন্তু আর কোনোদিন আর নাজাত পাবেন না। সেই জন্য কি করবেন? একমাত্র কি করবেন? আল্লাহর ভয় করেন, আল্লাহ রসুলের ভয় করেন, জাহান্নামের ভয় করেন, জান্নাতের আশাই করেন, তাহলে কিন্তু আমাদের কামে হতে পারে। কিন্তু ওই ধরনের নিয়ত নিয়ে করবেন না, যে নিয়ত করলে হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে না। ওই নিয়ত করবেন না, যে নিয়ত করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি বেজার হয়ে যাবে, মানুষের প্রতি খুশি থাকবে না। ওই আমল আমরা করার চেষ্টা করব না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হয়তো দাবি করি যে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ শুদ্ধ আমল, সহিহ হাদিস কোরআন মোতাবেক যেন আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন এক এবং নেক হয়ে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে যারা বেঁচে রয়েছে, আল্লাহ মরণের সময় তুমি পবিত্র কলমা জপতে জপতে দুনিয়া থেকে বিদায় করে নিও। সমস্ত বেমারিকে তুমি শিফা দান করে দিও আল্লাহ, সমস্ত বেমারিকে তুমি আরোগ্য দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাওয়াই দাবা রেখে আজকে খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।